হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আকসার মাম্মা। এই যে দীর্ঘদিন যাবৎ আমি আমার পেজে আসতে পারি না, এই পেজের 12টা বেজে গেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। ফ্যামিলির উপর অনেক কিছু যাচ্ছে, যার জন্য আমি আমার পেজে আসাই হয় না, ঢোকাই হয় না। আপনাদের ভিডিও আমার দেখা হয় না, আর আমার ভিডিও তো দেখবেনই কীভাবে, আমি তো ভিডিওই দিই না। এই যে কয়েক মাস বলতে 2 মাস আগে আমি আমার বাবার বাড়ি গেছিলাম। তো বাবার বাড়িতে পুরানো ঘরের সাথে নতুন করে আরেকটা ঘর করা হচ্ছে। সেই ঘরের জায়গাতে অটোমেটিক মাটি দেওয়ার পরে এরকম কচু গাছ উঠেছে। তো মা বললো যে এইখান থেকে লতি নিয়ে রান্না করে খাওয়াবে। তো আমি আকসাকে আমার ছোটো বোনের কাছে দিয়ে আমি লতি তুলতে আসলাম। আসলে এগুলো শখের জিনিস, তুলতে ভালো লাগে। কিছুক্ষণ তোলার পরে আকসা খুব চিল্লাপাল্লা করতেছিল, তো আমি সবগুলো তুলতে পারি নাই। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পরে আমার মা তুলেছে বাকিগুলা। দেখেন, এরকম টাটকা লতি কিন্তু আলাদা একটা মজাই আছে। এখানে পেঁপে গাছ উঠেছে, বাঙ্গি গাছ উঠেছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের বাঙ্গি গাছের ভিডিওটা দেখিয়ে দিব। আর আশা করবো এখন থেকে নিয়মিত থাকার জন্য। হয়তো বা আপনারা আমাকে ভুলেই গেছেন, আর পেজের তো 12টাই বেজে গেল, কোনো ভিউ নাই, কোনো রিয়্যাক্ট নাই। আসলে এইগুলোতে সময় না দিয়ে এলে এরকমই হয়। আর এই যে দেখেন কেমন ডাটা বুইড়া হয়ে আছে, ওরা কেউ খায় না। এগুলা কিন্তু একদম গ্রামের তরতাজা সবজি। দেখছেন, কচু পাতাগুলো দেখলেই কেমন জানি একটা শখ লাগে। এই যে পরে আমি বললাম আমি আর পারবো না, আকসাকে কুলে নিলাম। এই যে বাকিগুলো মা তুলতেছে। আমি তো এত বেশি তুলতেও পারি না সবগুলো দেখে দেখে। তো মা সবগুলাই সুন্দর করে তুলে নিবে, আপনারা দেখতে পাবেন। আর দেখেন আকসা কথা বলতেছে পিক করার মাঝখানে। দেখেন এই কচু পাতাগুলা কিরকম একদম সবুজ হয়ে আছে। এগুলো দেখলে একটা শান্তি লাগে। আর দেখেন এখানে পেঁপে গাছ উঠেছে, অনেকগুলো পেঁপে গাছ ছিল। তো এখানে তো মুরগি ঢুকে, মুরগি অনেকগুলো খেয়ে নিয়েছে। এই যে আমি কিন্তু অনেকগুলো বাসায় রেখে আসছি, আর এগুলো মা তুলতেছে। আর এই যে দেখেন ডাঁটাগুলা বুইড়া হয়ে আছে। আমি অবশ্য বাবার বাড়িতে গিয়ে কয়েকটা টাটকা দেখে নিয়ে খাওয়া হয়েছিল। এগুলা আসলে মোটাগুলা মানে গরুর মাংস দিয়ে ভালো লাগে। আপনারা কে কীভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভয়েসটা কীরকম লাগতেছে, একটু ঠান্ডা লাগছে তো। এই ঠান্ডার সিজনে এটাই ঝামেলা, বুঝছেন, নিজেকে সুরক্ষিত রাখাই যায় না। এই যে আমার মা এখনো লতি তোল্লাতেই আছে। আর এখানে আমি পাতাগুলো দেখতেছি, এইগুলো দিয়ে কিন্তু চেপার ভর্তা করে খেলে অনেক মজা লাগবে। মানে কি, এই যে দেখেন এখানে ছোট্ট একটা পেঁপে গাছ, আর এটা হচ্ছে ডাঁটা। এই ডাঁটাটা টাটকা ছিল, আমি এর পরের দিন নিয়ে এটা খেয়েছি। আর এটা হচ্ছে নতুন ঘরের রান্নাঘর, রান্নাঘরের ভিতরেও কচু গাছ উঠে গেছে। আসলে এটা হচ্ছে কি, ওরা একটু সুযোগ পেলেই হয়ে যায়। আর আমরা তো ওদেরকে আমাদের ব্যস্ততার জন্য সুযোগ দিতেই পারি নাই। এই যে ধরেন এখন ঘরটা করা শুরু করলে এগুলা কাটতে হবে। আর এগুলা কাটতে হলে অনেক মায়াও লাগবে, আবার কিচ্ছু করারও নেই, প্রকৃতির নিয়ম। এই যে মা অনেকগুলো লতি তুলে নিয়েছে, যদিও এত লতি হয় নাই, তারপরেও হালকা লতি তুলে কাঁঠাল বিচি দিয়ে চেপা দিয়ে জাল জাল করে মা রান্না করছিল। তরকারিটা জাস্ট ওয়াও ছিল। তরকারির ভিডিওটা আর আমি দিতে পারি নাই, আসলে আমি ক্লিপ করে নেই নাই। আমার মন মানসিকতা খুবই খারাপ, আমার ফ্যামিলির উপর খুবই খারাপ কিছু যাচ্ছে আর কি, যে কারণে আমি ভিডিওই দিই না। এখন 2 মাস যাবত একদম টোটালি সব অফ রাখছি, ফোনেই নেওয়া হয় না, ইউটিউবে ঢোকাই হয় না আবার ভিডিও। এই যে দেখেন এখন হচ্ছে এগুলা লতি হলো এতগুলা, এগুলাই মা সুন্দর করে রান্না করবে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ফ্যামিলির উপর আল্লাহ বরকত সেফা দান করে। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।